হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কম্পিউটার শিক্ষা 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাইক্রোসফট অফিস ওয়ার্ড থেকে আমরা কিভাবে একটি ক্যাশ মেমো তৈরি করতে পারি ওইটা নিয়ে। তো এখানে দেখেন আমি একটি ক্যাশ মেমো বানিয়ে রেখেছি। তো কিভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে একটি ক্যাশ মেমো তৈরি করবেন ওইটি আমি স্টেপ বাই স্টেপ শেখাবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আসুন ভিডিওটা আরম্ভ করি। প্রথমে আমি এখানে একটি নিউ পেজ নিয়ে নেব। তো অফিস বাটনে যাব। অফিস বাটনে যাওয়ার পর এখান থেকে নিউ ক্লিক করব। তারপর রাইট সাইড নিচের দিকে দেখেন ক্রিয়েট লেখা রয়েছে, তো আমরা ক্রিয়েটে ক্লিক করব। তো একটি নিউ পেজ ওপেন হবে। তো এবার আমরা কি করব, প্রথমে লিখে নিব। তো ফার্স্ট লাইন আমরা লিখব বিল অবলিক কেস মেমো। তারপরের লাইনে আমরা লিখব বুক নাম্বার, লেফট সাইডে এবং রাইট সাইডে লিখব সিরিয়াল নাম্বার। নেক্সট লাইনে আমরা লিখব, তো আমি এখানে একটি দোকানের নাম দিয়ে দেব। তারপরের লাইনে ওটার অ্যাড্রেস দিয়ে দেব। নেক্সট লাইনে আমরা লিখব কন্ট্যাক্ট নাম্বার এবং ডেট। তো ডেট লেখার জন্য আমরা একটু স্পেস দিয়ে দেব। তো ডট ডট দিয়ে অবলিক দিব, তারপর ডট ডট দিব, এইভাবে দিয়ে দিব। তারপর নেক্সট লাইনে লিখব আমরা নেম। তারপর লাইনে লিখব আমরা অ্যাড্রেস। এবার আমরা কি করব, এই টেক্সটগুলি আমরা ডিজাইন করে নেব। তো প্রথমে এখানে লিখেছি আমরা বিল অবলিক ক্যাশ মেমো। তো ওইটা আমরা পেজের একদম সেন্টারে নিয়ে দেব এবং ফন্ট সাইজটা একটু বড় করব এবং বোল্ড করব। তো সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর প্রথমে আমরা পেজের সেন্টারে নেব। তো এখানে হোম মেনুতে দেখেন প্যারাগ্রাফ গ্রুপ রয়েছে। তো প্যারাগ্রাফ গ্রুপে আমাদের এই জায়গায় সেন্টার অপশন রয়েছে, তো আমরা ওইটাতে ক্লিক করব। তো দেখেন সেন্টারে চলে গেছে। এবার আমরা ফন্ট সাইজটা একটু বড় করে দেব, তারপর বোল্ড করে দেব। এখানে দেখেন নাম্বারের এনটা আমাদের ক্যাপিটাল হবে, এখানে স্মল হয়েছে। তো আমরা কি করব, সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখানে ফন্ট গ্রুপে চেঞ্জ কেসে যাব। যাওয়ার পর এখান থেকে ক্যাপিটালাইজ এস ওয়ার্ড করে দিব। তারপর সিরিয়াল নাম্বারটা আমরা রাইট সাইডে দিয়ে দেব। তো লেফট সাইডে ক্লিক করব। কার্সারটা লেফটে থাকার পর আমরা কিবোর্ড থেকে স্পেস প্রেস করে আমরা এভাবে রাইট সাইড নিয়ে দেব। তারপর এখানে কলেজ স্টোর যেটা দোকানের নাম রয়েছে ওটা আমরা কি করব, পুরোটাই ক্যাপিটাল করে দেব। তো সিলেক্ট করব। সিলেক্ট করার পর চেঞ্জ কেসে যাব। যাওয়ার পর এখান থেকে আপার কেস করে দেব। তারপর এটা আমরা পেজের সেন্টারে নিয়ে দেব। তো এখান থেকে সেন্টার অপশনে ক্লিক করব। এবার আমরা ফন্ট সাইজ একটু বড় করে দেব। তারপর আমরা ফন্ট চেঞ্জ করে দেব। তো এখান থেকে ধরে নিলে আমরা এই ফন্ট দেব। তো এটাতে ক্লিক করব। এবার আমরা ফন্ট সাইজ আরো একটু বড় করব। তারপর এটা কালার করে দেব। তো ফন্ট কালারে যাব। যাওয়ার পর আমরা কালার করে দেব। এবার আমরা নেক্সট লাইন কি করব, পুরোটাই ক্যাপিটাল করে দেব। তো সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আমরা চেঞ্জ কেসে যাব। যাওয়ার পর আপার কেস করে দেব। তারপর ফন্ট সাইজ একটু বড় করে দেব। এবার আমরা নেক্সট লাইন কন্ট্যাক্ট নাম্বার যেটা আছে ওইটা পুরোটাই ক্যাপিটাল করব। তো সিলেক্ট করব। সিলেক্ট করার পর চেঞ্জ কেসে যাব। তারপর এখান থেকে আপার কেস করে দেব। এবার আমরা ফন্ট সাইজ একটু বড় করে দেব এই লাইনটা। তো সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে ফন্ট সাইজে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা ফন্ট সাইজ বড় করে দেব। তারপর ডেটটা আমরা পেজের রাইট সাইডে নিয়ে দেব। তো লেফটে ক্লিক করব। ক্লিক করার পর স্পেস করে এইভাবে রাইট সাইডে নিয়ে দেব। তো একটু বেশি স্পেস হয়ে গেছে। তো এবার আমরা কি করব, ব্যাক স্পেস করব। তো দেখেন ওই লাইনে চলে আসছে। এবার আমরা কি করব, তো দেখেন লাইন স্পেসটা আমাদের একটু বেশি হয়ে গেছে। তো আমরা কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করার পর স্টাইল গ্রুপে থেকে আমরা কি করব, নো স্পেসিং করে দেব। তো এখানে নো স্পেসিং করাতে দেখেন আমাদের ফন্ট ছোট হয়ে গেল। তো আমরা কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে ফন্ট সাইজে যাওয়ার পর ফন্ট সাইজ বড় করে দেব। এবার আমরা এখানে নেম লেখার জন্য আমরা কি করব, এখানে একটি লাইন ড্র করে দেব। তো আমরা ইনসার্ট মেনুতে যাব। যাওয়ার পর শেপসে যাব। যাওয়ার পর এখানে লাইন যেটা শেপ রয়েছে ওটা ক্লিক করব।
তারপর এখানে আমরা কি করব এইভাবে ড্র করে দেব ওইভাবে অ্যাড্রেসের এই জায়গায় আমরা একটা লাইন ড্র করে দেব তো আমরা কি করব এই লাইনটাই কপি করে দেব তো কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল চেপে ধরে ক্লিক করে ধরে এইভাবে টেনে দেব তো দেখেন আরো একটি লাইন ড্র হয়ে গেল এবার আমরা নেক্সট কি করব এখানে একটি টেবিল নিয়ে আসব তো ইনসার্ট মেনুতে যাব যাওয়ার পর টেবিলে যাব তারপর আমরা চাইলে এখান থেকেও টেবিল নিতে পারি নাইবা আমরা ইনসার্ট টেবিলে যাওয়ার পর আমরা একবার আমরা হিসাব করে আনতে পারবো আমাদের কলম কয়টা লাগে এবং র কয়টা লাগে তো আমরা ইনসার্ট টেবিলে যাব যাওয়ার পর এখানে নাম্বার অফ কলমস রয়েছে তারপর নাম্বার অফ র রয়েছে তো আমাদের কয়টা কলম প্রয়োজন 6টা কলম প্রয়োজন তো আমরা এখানে 6 করে দেব তারপর নাম্বার অফ র রয়েছে তো আমরা এখানে 3টি র নিব তারপর ওকে ক্লিক করব এবার টেবিলটা একটু নিচে নিয়ে আসব তো অ্যাড্রেসের রাইট সাইডে ওই জায়গায় ক্লিক করব কার্সারটা ওই জায়গায় থাকার পর আমরা কি করব এন্টার প্রেস করব তো দেখেন একটু নিচে চলে আসছে এবার আমরা কি করব টেবিলের ভিতর এই জায়গায় সিরিয়াল নাম্বার লিখব তো ফার্স্ট এখানে আমরা সিরিয়াল নাম্বার দিয়ে দিলাম তারপর নেক্সট ঘরে আমরা কোয়ান্টিটি লিখে দেব তারপর নেক্সট ঘরে আমরা পার্টিকুলারস লিখব তারপর নেক্সট ঘরে রেট লিখব তারপর এই দুটো ঘর মিলে আমরা একটি করে নেব তো এইভাবে সিলেক্ট করব সিলেক্ট করার পর সিলেক্টের ভিতর আমরা রাইট ক্লিক করব তারপর মার্জ সেল করব এখান থেকে তো দেখেন একটি হয়ে গেছে এবার আমরা এই জায়গায় অ্যামাউন্ট লিখে দেব তো এখানে এই নেক্সট র যেটা আমরা এটা এই ঘরটা বড় করে দেব তো এইভাবে ক্লিক করে ধরে টেনে আমরা বড় করে নেব তারপর এখানে যেটা সিরিয়াল নাম্বার রয়েছে তো আমাদের এতটুকু জায়গার প্রয়োজন নেই তো আমরা এটা কি করব লেফট সাইড নিয়ে দেব তারপর কোয়ান্টিটিটা আমাদের এত জায়গার প্রয়োজন নেই তো পার্টিকুলারসটা আমাদের জায়গা একটু বেশি লাগবে তো এইদিকে আমরা অ্যামাউন্টও আমাদের এত প্রয়োজন নেই তো এটাও ছোট করে নেব তো এইভাবে আমাদের প্রয়োজন মতো আমরা সেট করে নেব রেটটা এত জায়গার প্রয়োজন নেই তো আমরা কি করব এটাও ছোট করে দিব ওইভাবে আমাদের প্রয়োজন মতো আমরা এগুলো মিলিয়ে নেব তারপর এই লাস্ট লাইনে এই তিনটা কলম মিলে আমরা একটা করে নেব তো সিলেক্ট করব এইভাবে সিলেক্ট করার পর সিলেক্টের ভিতর রাইট ক্লিক করব তারপর এখান থেকে মার্জ সেল করে দেব তো দেখেন একটা হয়ে গেছে এবার আমরা এই জায়গায় লিখব থ্যাংক ইউ ফর ইওর ভিজিট তারপর এই ঘরে লিখব আমরা টোটাল এবার আমরা টেবিলের বাইরে চলে যাব তো এখানে লিখব রুপিস ইন ওয়ার্ড তো এই লেখাটুকু আমরা একটু নিচে দেব তো লেফট সাইডে ক্লিক করব ক্লিক করার পর এন্টার প্রেস করব এবার আমরা এই জায়গায় একটা লাইন ড্র করে দেব ইনসার্ট মেনুতে যাব যাওয়ার পর এখানে শেপসে যাব যাওয়ার পর এখানে লাইন শেপ যেটা রয়েছে ওটা নিয়ে এখানে এভাবে ড্র করে দেব তারপর এটা কপি করে নিচে আরো একটি লাইন দিয়ে দেব তো আমরা কন্ট্রোল চেপে ধরে ক্লিক করে ধরে এইভাবে টেনে আরো একটি লাইন করে দেব তারপর এই লাইনটা একটু লেফট সাইড বড় করে দেব তারপর এই জায়গায় আমরা নেক্সট লাইনে একদম লাস্ট আমরা কি লিখে দেব অনলি লিখে দেব তারপর আমরা লিখব এখানে কিছু কন্ডিশন লিখে দেব তো এখানে আমি কিছু কন্ডিশন লিখে দিলাম এবার আমরা কি করব এই দুটো কন্ডিশনের আগে আমরা সিম্বল দিয়ে দেব তো এখানে কার্সারটা রাখার পর আমরা ইনসার্ট ট্যাবে যাব তারপর এখানে সিম্বলে যাব তো এখান থেকে ধরে নিলাম আমরা এই হাতের চিহ্ন থাকা এই সিম্বলটা দিয়ে দেব এবার এই লাইনেও আমরা একটি সিম্বল দেব তো এই জায়গায় ক্লিক করার পর আমরা সিম্বলে যাব যাওয়ার পর এখান থেকে আমরা সিম্বল নিয়ে দেব তারপর এই লাইনটা এইভাবে মিলিয়ে দেব এবার আমরা নেক্সট লিখে দেব সিগনেচার এবার এই সিগনেচারটা আমরা একটু নিচে দিয়ে দেব তারপর রাইট সাইড দিয়ে দেব এবার এখানে সিগনেচার করার জন্য আমরা একটি লাইন দিয়ে দেব তো ইনসার্ট ট্যাবে যাওয়ার পর শেপসে যাব যাওয়ার পর এখান থেকে লাইন শেপস যেটা রয়েছে ওটা নেব এবার আমরা এইভাবে ক্লিক করে ধরে ড্র করে দেব তো এইভাবে আমরা লেখার কাজ শেষ করে নেব তারপর এখানে আমরা কি করব এই টেবিলের ভিতরে যা লিখেছি এগুলো আমরা সেলের মাঝামাঝি দিয়ে দেব তো আমরা কি করব সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পর এখানে লেআউট মেনুতে যাব লেআউটে যাওয়ার পর এখানে আমরা একদম মিডল পয়েন্টে দিব তো এখানে
অ্যালাইন সেন্টার যেটা অপশন আছে ওটাতে ক্লিক করব। তো দেখেন সবগুলো লেখা সেলের মাঝামাঝি চলে গেছে। তারপর আমরা নেক্সট এখানে যেটা লিখেছি থ্যাংক ইউ ফর ইয়োর ভিজিট, এই লেখাটুক আমরা কি করব ওইভাবে মাঝামাঝি দিয়ে দেব। তারপর ফন্ট সাইজটা একটু বড় করব। তো আমরা হোম মেনুতে যাব, যাওয়ার পর এখানে ফন্ট সাইজে যাব, যাওয়ার পর এখান থেকে ফন্ট সাইজ একটু বড় করে দেব। তারপর আমরা বোল্ড করে দেব। এবার আমরা থ্যাংক ইউ ফর ইয়োর ভিজিট এই সেন্টেন্সটা কালার করে দেব। তো হোম মেনুতে যাওয়ার পর এখানে ফন্ট কালারে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা কালার করে দেব। তো একদম হালকা কালার দিয়ে দেব। ওইভাবে এই টোটালটাও আমরা সেলের মাঝামাঝি দেব। তো এখানে লেআউটে যাব, যাওয়ার পর এখানে সেন্টার অপশনে ক্লিক করব। তারপর রুপিস ইন ওয়ার্ড যেটা লিখেছি, তো এই লাইন দুটো আমরা কি করব ইটালিক করে দেব। এবার আমরা এখানে নেম এন্ড অ্যাড্রেস এই দুটো লাইন আমরা কি করব ইটালিক করব। তারপর এখানে নেমের পর যেরকম আমরা একটি কোলন দিয়ে দিছি, তো আমরা অ্যাড্রেসের পরও একটি কোলন দিব। তারপর এই বুক নাম্বার এই লাইনটা আমরা ফন্ট সাইজ একটু বড় করে দেব। তো বড় করে দেওয়াতে দেখেন 2 লাইন হয়ে গেছে। তো আমরা কি করব এই লাইনটা সিলেক্ট করে সিলেক্টের ভিতর রাইট ক্লিক করে এখানে কাট করে দেব। কাট করার পর এখানে আমরা রাইট ক্লিক করে পেস্ট করে দেব। তারপর লেফট সাইড ক্লিক করে স্পেস বার প্রেস করে ধরে রাইট সাইড নিয়ে দেব। তারপর এখানে দেখেন নেম লেখার জন্য আমাদের জায়গা একটু কম হয়ে গেছে। তো আমরা কি করব লেফটে ক্লিক করব নেমের, তারপর এন্টার প্রেস করব। তো দেখেন জায়গা বেশি হয়ে গেছে। এবার আমরা এখানে যদি একটু জায়গা বাড়াইতে চাই, তো তাহলে কি করব এইভাবে টেনে আমরা একটু বড় করে দেব। তো এবার আমরা কি করব আমরা একটু বর্ডার দিয়ে দেব। তো এখানে ইনসার্ট ট্যাবে যাব, যাওয়ার পর একটি শেপ নিব রেক্ট্যাঙ্গেল শেপ। তো এখানে রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে আমরা এইভাবে একটি শেপ দিয়ে বর্ডার করে দেব। এবার আমরা কি করব এই শেপ আউটলাইনটি একটু হোয়াইট করে দেব। তো এখানে শেপ আউটলাইনে যাব, যাওয়ার পর হোয়াইটে যাব, যাওয়ার পর এখান থেকে শেপটা একটু হোয়াইট করে দেব। এবার আমরা শেপটি কালার করে দেব। তো দেখেন কালার হয়ে গেছে। তারপর টেক্সট র্যাপিং এ যাব, যাওয়ার পর এখান থেকে বিহাইন্ড টেক্সট করে দেব। এবার আমরা কি করব শেপসটির ভিতর একটা কালার দিয়ে দেব। তো সিলেক্ট করে নেব, সিলেক্ট রয়েছে আমাদের। এবার আমরা শেপ ফিলে যাব, যাওয়ার পর এখান থেকে কালার করে দেব। তো দেখেন সুন্দর একটি ক্যাশ মেমো তৈরি হয়ে গেছে। তো এইভাবে চাইলে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড থেকেই যে কোনো ক্যাশ মেমো আমরা এইভাবে তৈরি করে নিতে পারি। তো আজকের ভিডিও আলোচনা এতটুকুই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তী এই ধরনের কম্পিউটার রিলেটেড টিউটোরিয়াল পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে ওখানে অল প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।